একটা ভার্সিটিতে চান্স পাওয়ার প্রথম অস্ত্র কি জানো? ওই ভার্সিটির সার্কুলার সম্পর্কিত ডিটেলস জেনে রাখা। কারণ সার্কুলারের মধ্যে এমন কিছু হিডেন ব্যাপার স্যাপার থাকে যেটা আসলে তোমার অ্যাডমিশন জার্নিটাই চেঞ্জ করে দিতে পারে। যেমন রাজশাহী ইউনিভার্সিটির যারা ফার্স্ট টাইমার তারা হয়তো জানবে না যে এখানে জিপিএ এর উপর কোনো মার্ক নাই। মানে তুমি জাস্ট সিলেক্টেড হবা পরীক্ষা দেওয়ার জন্য, আফটার দ্যাট তুমি ওখানে ভর্তি পরীক্ষা দিবা, 80টা এমসিকিউ থাকবে, 100 মার্ক, অর্থাৎ প্রতিটা 1.25 করে, নেগেটিভ তোমার 0.25, অর্থাৎ তুমি যদি 6টা এমসিকিউ দাগাও, একটা যদি ভুল করো, সরি একটা যদি কারেক্ট করো, 5টা যদি ভুল করো, তোমার ইকুয়াল 0 হয়ে যাবে। আলটিমেটলি এখানে জিপিএ কোনো ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে না। আবার লর জন্য জিপিএ তেমন কোনো কন্ডিশন নাই। সেই জন্য তোমার রাজশাহী ইউনিভার্সিটির এই যে লেটেস্ট সার্কুলারটা তোমরা এবার নেক্সট এক্সাম দিবা, 26 সালে বা 25 সালে এক্সাম দিবা, তোমাদের জেনে নেওয়া উচিত। মানে আমি 25 ব্যাচের জন্য এটা আসলে বানাইতেছি। তো চলো আমি একচুয়ালি শুরু করি। প্রথমত আমি একটা গ্লান্স রেডি করে রাখি। ফার্স্ট অফ অল, যে রাবিতে কারা এক্সাম দিতে পারবা। বাংলাদেশের 4টা ভার্সিটিতে সেশন গ্যাপ নিয়ে ঝামেলা করে না, বাকিরা আসলে ঝামেলা করে। কেমন ব্যাপার আমি একটু তোমাকে বুঝাই। তুমি যে কোনো কারণে গ্যাপে পড়তে পারো, এটা নিয়ে তাদের মাথা ব্যথা নাই। তোমার এইচএসসি কত বলো তো? এইচএসসি তোমার যদি 25 ব্যাচ বা 24 ব্যাচ হয়, ঠিক আছে, তার মানে কি 25 ব্যাচ হলে ফার্স্ট টাইমার, 24 ব্যাচ হলে সেকেন্ড টাইমার। এটা হলো 1 নম্বর কথা। কথা হলো 2, এখন এসএসসি কত? এসএসসি তোমার যত হোক সমস্যা নেই, 20 হোক, 19 হোক, বা 21 হোক, 22 হোক, কোনো সমস্যা নেই, হলেই হলো, ঠিক আছে। তুমি তাহলে রাবিতে এক্সাম দিতে পারবা। অন্য অন্য যত রকম ভার্সিটি আছে, ওইগুলো ভার্সিটিতে কি বলে জানো? এবার এরকম বলবে, কি বলবে? এইচএসসি তোমার হয় 25 অথবা 24। আর এসএসসি কত বলো? এসএসসি এখানে তোমার বলবে যে 23 অথবা 22। এই কন্ডিশনের মধ্যে তুমি যদি না থাকো, তাহলে তুমি কি দিতে পারবে না, তাহলে তুমি মানে সেকেন্ড টাইমও দিতে পারবে না। ধরো ব্যাপারটা এমন হয়ে গেছে, তোমার সেশন গ্যাপ ছিল কোনো কারণে, তো তুমি 24 ব্যাচ মানে এবার এক্সাম দিয়ে ফেলছো, এবং এদিকে তোমার কত ছিল? এদিকে তোমার 22 ছিল সাপোজ, ঠিক আছে, ওকে ফাইন। তো এবার তুমি যখন এক্সাম দিবা, তখন তোমার কি হচ্ছে, এখানে সেশন গ্যাপের সমস্যা হয়ে যাচ্ছে না? তখন আসলে ঝামেলাটা হবে। তো এই সেশন গ্যাপ নিয়ে আমি একটা বিস্তারিত আলাদা ভিডিও বানানোর চেষ্টা করব। আপাতত এইদিকে দেখো, বাংলাদেশের 4টা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, কুমিল্লা ভার্সিটি, জিএসটি এবং বিউপি, এই 4টা ভার্সিটিতে তোমার যদি এইচএসসি এবং এইচএসসির মাঝখানে 2 বছর, 3 বছর, 4 বছরের গ্যাপ থাকে, কোনো সমস্যা নেই। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট। এই 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 সমস্যায় যারা ভুগতেছো তারা আসলে বুঝতে পারবে আমার কথা। এবং সিলেকশন আছে, তুমি জানো বাংলাদেশের অন্য কোনো ভার্সিটিতে সিলেকশন নাই, সিলেকশন থাকলেও সবাই সিলেক্টেড হয়। অ্যাজ সিম্পল অ্যাজ তুমি এখানে বিউপি কে কানেক্ট করতে পারো। এবং রাজশাহী ভার্সিটি একজন বিভাগীয় শহরে হয়েছিল, তুমি জানো, জিপিএর উপর কোনো মার্ক নেই, প্রতিটা এমসিকিউ মার্ক 1.25। এগুলো আমি আসলে বলে ফেলছি। এটা হলো সার্কুলারে অ্যাট এ গ্লান্স বা ফ্ল্যাশব্যাক বলা চলে। এবার মুক্তিযুদ্ধের সন্তান কোটা আছে, থাকাই স্বাভাবিক, কারণ বাবা যুদ্ধ করছে, ছেলে এখানে বেনিফিট নেবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার না বলো? এবং ল সাবজেক্টের কন্ডিশনের দিকে তাকাও, তোমাদের জিপিএ কত এটা নিয়ে তারা কোনো কথা বলেনি। তারা বলছে তুমি যেখানে ভর্তি পরীক্ষা দিবা, বাংলা এবং ইংলিশে মিনিমাম 45% মার্ক লাগবে, যদি হয় এবার ওয়েলকাম, তাহলে তুমি রাজশাহী ইউনিভার্সিটির লর জন্য উপযুক্ত। তুমি জানো রাবির ল কিন্তু উত্তরবঙ্গে ভাই সেরা। হ্যাঁ, রাবির ল থেকে আসলে সবসময় তোমার যেই পরীক্ষাগুলো, বার কাউন্সিল পরীক্ষা হচ্ছে, জুডিশিয়াল পরীক্ষা হচ্ছে, সেখানে সবচেয়ে টপার পজিশন, মানে টপ পজিশন গুলো অ্যাচিভ করে, আমরা যতটুকু দেখছি। ওকে, গিফট ক্লাসের কথা এগুলো আর বললাম না, এগুলো তোমরা আসলে সবাই জানো। এখানে আসো, কোটা কার জন্য কত এটা ভাগ করে দেওয়া আছে। নর্মালি সার্কুলার খুব চেঞ্জ হয় না, এই দিক ওই দিক হয়। তো এই সার্কুলারটা দেখলে তুমি বুঝতে পারবে যে আগামী অ্যাডমিশন তোমার সাথে কি হইতে যাচ্ছে। ওকে, এবং দেখো এখানে খুব সুন্দর মতো লিখে দেওয়া আছে। এবার সার্কুলার এটা লিখে দিবে যে তোমরা যদি এইচএসসি কত ব্যাচ বলো, 25 ব্যাচ বা 24 ব্যাচ হও, তাহলে ভর্তি পরীক্ষা দিতে পারবা। 25 ব্যাচ হলে ফার্স্ট টাইমার, 24 ব্যাচ হলে সেকেন্ড টাইমার। এবং এসএসসি তোমার যতই হোক, 19, 20, 21 ডাজন্ট ম্যাটার, তুমি রাবিতে এক্সাম দিতে পারবা। বাট অন্য ভার্সিটি গুলো কিন্তু এই কথা বলে না, এটা একটু মাথায় রাখবো। ওকে, তাহলে তোমার জন্য আসলে ভালো হবে। ভর্তি পরীক্ষায় পাস মার্ক হলো 40, বুঝতেই পারতেছে 100-র মধ্যে 40 মার্ক, কারণ প্রতিটা এমসিকিউ 1.25 করে এখানে আছে। ওকে, শেষ। আর যেটা এই ইউনিট অনেকে বুঝে না, রাজশাহী ইউনিভার্সিটি এ মানে কিন্তু ভাই আর্টস ইউনিট, এটা একটু মাথায় রাখতে হবে। এ মানে সায়েন্স সবসময় না, এ হলো আর্টস ইউনিট। আর্টস ইউনিট এখানে আর্টসের সাবজেক্টগুলো আছে, এখানে কলা বিজ্ঞান, কলা মানে ভাষা ভিত্তিক যে সাবজেক্টগুলো সেগুলো আছে, আইন অনুষদ আলাদা, সামাজিক বিজ্ঞান মানে হলো আর্টস ইউনিটের মধ্যে যেগুলো টপ সাবজেক্ট, ক্রিয়েটিভিটি সাবজেক্ট, সেগুলোকে আমরা সমাজ বিজ্ঞানের মধ্যে ফেলাই দিই, এটা আছে। চারুকলা আছে, তারপর ইনস্টিটিউট মানে হলো আইইআর, যেটাকে শিক্ষা গবেষণা বলা হয়, এগুলো আছে। তুমি আগে চান্স পাও, তারপর প্রতিটা ভার্সিটি সম্পর্কিত ডিটেলসে জানবে, সমস্যা নেই। বি হলো বাণিজ্য ইউনিট, কিন্তু যারা ইউনিট চেঞ্জ করতে চাও, মানে যারা তোমরা আর্টস কিংবা সায়েন্স থেকে কমার্সে আসতে চাও বা আইবিএ নিয়ে পড়তে চাও, তাদের জন্য এই বি ইউনিটটা, যেটাকে আমরা কমার্সের জন্য বলি বাণিজ্য, আর আর্টস এবং সায়েন্সের জন্য কি বলি বলো? অবাণিজ্য ইউনিট বলে থাকি। বুঝতে পারছো? তো আমরা এই ইউনিট নিয়ে এখন বিস্তারিত ডেসক্রিপশনে যাবো, যাতে করে তোমার জন্য সুবিধা হয়। ফার্স্ট অফ অল, এতে সিট কত এরকম লিখে দেওয়া আছে। ভাইয়া সায়েন্স আর কমার্সের কি সিট আলাদা করা আছে? না,
আলটিমেটলি বেশিরভাগ সাবজেক্ট আলাদা করা নাই, তবে কিছু সাবজেক্ট যেমন ধরো আইআর, ইসলামিক স্টাডিজ, এরকম কিছু মানে একটু ব্যাকআপ আছে, সেগুলোতে কিছু তোমার কি বলবো আসলে সেখানে বিভাগ ভিত্তিক কোটা আছে। এখন বিভাগ ভিত্তিক বলে বগুড়া, চট্টগ্রাম এমন কোটা না, তুমি সায়েন্স, আর্টস, কমার্স এমন আর কি, সায়েন্সের জন্য সিট আলাদা ভাগ করা, তো সায়েন্সে একটু বেশি আগাই যায়, এরকম ব্যাপার স্যাপার হইতে পারে। হিন্দুদের জন্য বুঝতে পারতেছো সংস্কৃতে একটা অগ্রাধিকার থাকবে, ব্যাপারটা এরকম আর কি। সো এই আর কি। এবং বি ইউনিটে কোন কোন সাবজেক্ট আছে এই দেখো, এখানে আইবি আছে, দেখছো আইবি, এটা কিন্তু তোমার বি ইউনিটের মধ্যে আছে, যে বিজনেস স্টাডিজ অনুসারে, এখানে তোমার একটু খেয়াল রাখতে হবে। সামাজিক বিজ্ঞানের মধ্যে কোনগুলো আছে এগুলো এখানে সুন্দর মতো লেখা আছে, তুমি স্ক্রিনশট দেন, আমি সরে যাচ্ছি। এবং পরীক্ষা কিভাবে হবে এখনো মানবন্টন অনেকে জানি না। 28টা বাংলা, 28টা ইংলিশ এবং জিকে হলো 24টা, টোটাল 80টা এমসিকিউ থাকবে 100 মার্ক, অর্থাৎ 1.25 প্রত্যেকটা করে। যেটা বলছিলাম, সাপোজ তুমি ধরো 6টা এমসিকিউ 50 তুমি রিস্ক নিবা, 6টা এমসিকিউ দাগায় যদি একটা কারেক্ট করতে পারো 1.25 পাবা, আর 5টা যদি ভুল করো তাহলে কি হবে, একটু ওয়েট করো, 5টা ভুল করলে কি হবে এটা আমি একটু পর বলতেছি। ইমার্জেন্সি, ওকে, হ্যাঁ আমরা যেখানে ছিলাম, চলো 5টা যদি ভুল করো তাহলে কত কাটা খাবা, 1.25 কাটা খাবা। তার মানে 6টা এমসিকিউ দাগায় যদি একটা কারেক্ট করতে পারি ইকুয়াল, তোমার লাভ নাই লস নাই, তোমার কিন্তু প্রফিট এবং লস 0, এটা হলো সেফটি। তাহলে তার মানে কি তুমি আন্দাজে দাগাবা? একদমই না। যেগুলো 50 শিওর এগুলো কখনো ছেড়ে আসতে হয় না, কারণ এখানে তোমার এমসিকিউ এর মার্ক বেশি, নেগেটিভ মার্ক 0.25 হইলো, সেটা কম আকারে কাজ করতেছে, এটা তোমার বুঝতে হবে, বুঝছো? এগুলো নিয়ে আমি পরে বিস্তারিত কথা বলবো না, আপাতত এখানে দেখো তাহলেই হবে। এবং দেখো সাবজেক্ট ভিত্তিক যেই বিভাগীয় যে শর্তগুলো বা কোটা বা একটা ব্যাকআপ আছে, এটা এখানে লেখা আছে, আমি সরে গেলাম, যেহেতু ভিডিওটা 4K কোয়ালিটি বাড়ায় স্ক্রিনশট দিয়ে নাও, তোমার জন্য উপকার হবে, তুমি এখান থেকে দেখে নিও। হ্যাঁ, প্রতিটা সাবজেক্ট ভিত্তিক এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে, এটা তোমার কাজে লাগবে, তুমি জুম করে দেখতে পারবে, কারণ ভিডিওটা 4K তে রেকর্ডিং হচ্ছে। এই দেখো সাবজেক্ট কন্ডিশন আমি সরে গেলাম, তো জাস্ট স্ক্রিনশট দিয়ে নাও, ওকে? এইভাবে তোমার এই ইউনিটটা শেষ হয়ে গেল। এবার আসবো বি ইউনিট। বি যারা কমার্সের পোলাপান, তারা এই যে কমার্সের সাবজেক্ট এক্সাম দিবা, এক্সাম দিয়ে তুমি কমার্সের সাবজেক্টগুলো পাবা, খুবই স্বাভাবিক, বা আইবিএ পাবা। কিন্তু যারা অবাণিজ্য, মানে যারা সায়েন্স কিংবা আর্টস থেকে ইউনিট চেঞ্জ করে কমার্সে আসবে, তাদের জন্য কি দেখো, তাদের জন্য কয়টা সাবজেক্ট এক্সাম দিতে হবে তাকাও। প্রথমত বাংলা এক্সাম দিতে হবে, ইংলিশ এক্সাম দিতে হবে, সাধারণ জ্ঞান এক্সাম দিতে হবে, 3টা সাবজেক্ট। শুধু কি এটাই না, 4 নাম্বার কি সাধারণ গণিত, মানে 9, 10 এর যে ম্যাথটা, সেই ম্যাথ, এখানে হায়ার ম্যাথ না, 9, 10 এর ম্যাথ। 5 নাম্বার কি ইকোনমিক্স, অর্থনীতি। 6 নাম্বার কি অ্যাপটিটিউড টেস্ট বা যেটাকে আমরা আইকিউ বলতেছি। 7 নাম্বার কি আইসিটি। তাহলে 7টা সাবজেক্টের উপর এক্সাম হবে হলো তোমার অবাণিজ্যতে। এখানে তোমার 80টা এমসিকিউ থাকবে, অর্থাৎ 100 মার্কের। এবং তুমি জেনে খুশি হবা, এই 100 মার্কের মধ্যে যদি 45 মার্ক পাও, মানে 80টা এমসিকিউর মধ্যে মোটামুটি তুমি যদি 35টা কারেক্ট করতে পারো বা 38টা কারেক্ট করতে পারো, তাহলেই চান্স হয়ে যায়। মানে 50, মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, 100 মার্কের মধ্যে তুমি 55 মার্ক না পাইয়া 45 মার্ক পাও চান্স পাচ্ছ। কারণ এখানে আসলে ম্যাথে একটু ক্রিয়েটিভ কোশ্চেন করে, তো যারা একটু ম্যাথে আগায় আছো, মনে করো একটু ম্যাথ ভালো পারো, তারা এই ইউনিট অবশ্যই এক্সাম দিবা অবাণিজ্যতে, মানে সায়েন্স কিংবা আর্টস থেকে ইউনিট চেঞ্জ করে দেখবা যে এখানে তোমার চান্স হয়ে গেছে। এবং এখানে কিন্তু সায়েন্সের জন্য হিউজ সিট রিজার্ভেশনে আছে, আমি যদি ভুল হয় 150 বা সামথিং থাকতে পারে, বা 130 এর কাছাকাছি, একটু দেখে নিলেই হবে, ওকে? এটা একটু মাথায় রাখবো। আমরা সার্কুলার এক্সপ্লেনেশন দিচ্ছি। এবং দেখো কার জন্য সিট সংখ্যা কত ভাগ করে দেওয়া আছে, যে সায়েন্সের জন্য 166টা, দেখতে পাচ্ছো ভাই? আর্টসের জন্য এটা কম কেন, 26টা কেন? কারণ আর্টসে এক্সামই দেয় কম ভাই, অবাণিজ্যতে এতগুলো সাবজেক্ট আর্টসে পোলাপান এক্সামই দেয় না। সো তোমার কোনো প্যারা নেই, তুমি এক্সাম দিতে পারো, ওকে? এভাবে এখানে লিখে দেওয়া আছে কার জন্য সিট সংখ্যা কত, তুমি এটা পেয়ে গেছো, আমি সরে গেলাম। এবার আসি হলো আমাদের গিফট ক্লাস। তোমার যদি রাবি ইংলিশের সমস্যা থাকে, আমাদের 10টা গিফট ক্লাস নিয়ে নাও, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, প্লাস আমাদের উইল অ্যান্ড অ্যাডমিশন কেয়ার, এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে এই টেলিগ্রাম নম্বরে তুমি যদি আমাকে স্ক্রিনশট দাও, একটা অটোমেশন সেট করা আছে, 10টা গিফট ক্লাস পাবো। পাশাপাশি আমাদের এই গাইডলাইন সিক্রেট ব্যাচটা তুমি পেয়ে যাবা, যেখানে আমরা আগামী 1 বছর তোমাকে ফুল সাজেশন দিব যে কোন ভার্সিটি কিভাবে পড়াশোনা করা উচিত, তার সিক্রেট কিছু ভিডিও বা এক্সাম টিপস সেখানে আপলোড করা হবে, ঠিক আছে? এটা তুমি দেখে নিও, শেষ। আর আমি কি বলবো, আমরা যদি আমাদের ব্যাচের কথা বলি, আমাদের ফাউন্ডেশন কোর্স মানে এখনো ভর্তি চলতেছে, 2990 টাকা, আগামী 1 বছর রেসপন্সিবিলিটি। তুমি জানো রাজশাহী ইউনিভার্সিটি তার প্যাটার্ন পরিবর্তন করতেছে, সো এখন প্যাটার্ন ভিত্তিক প্রিপারেশন নেওয়াটা একটা লস প্রজেক্ট। তোমার ফাউন্ডেশন প্রিপারেশন নিতে হবে, তুমি সেকেন্ড টাইমার হইলে তো এই ব্যাচটা তোমার জন্য সুপার পারফেক্ট হইতে পারে। তোমার যা করতে হবে, তুমি বিস্তারিত জানার জন্য এই টেলিগ্রাম নম্বরে আমাকে মেসেজ দিলে আমরা জানিয়ে দিব। একটু এতটুকু বলে নিই, এখানে আর্লি বার্ড অ্যাক্সেস পাচ্ছ, মানে একবার যদি ভর্তি হও, তুমি একদম গত 1 বছরের ফুল রেকর্ড কোর্স পেয়ে যাচ্ছ, সব আমরা যা যা আগামী 1 বছর পড়াবো সেগুলো পেয়ে যাচ্ছ। আবার নতুন করে কিন্তু আমরা শুরু করছি, দুটো জিনিস। 3 নাম্বার, নতুন যতগুলো ব্যাচ আসবে সবগুলো ফ্রি অ্যাক্সেস তুমি এখানে পাচ্ছ। 4 নাম্বার, আগামী 10 মাসের জন্য পেমেন্ট 2990, আজকে শুধুমাত্র 10 জনের জন্য। এরপর
তোমার আর কোনো পে করতে হবে না। 2990 তে তোমার সব ভার্সিটি কভার হয়ে যাচ্ছে, রাবি তো কভার হবে, পাশাপাশি সব কভার হবে। সো দ্যাটস ইট। আর এবং আমরা ক্লাস নিলে গুগল মিটে আনমিউট করে কোশ্চেন করতে পারবো। বিস্তারিত জানার জন্য টেলিগ্রাম নাম্বারে একটু মেসেজ দাও, তাহলে জানাই দেওয়া হবে। এবং যারা ফার্স্ট টাইমের ব্যাচ চলতেছে, এসএসসি এর আগে আমরা ইংলিশ পার্টটা কভার দিব, তারপরে এসএসসি পর প্রথমে ঢাবি সহ যতগুলো ভার্সিটি আছে, যত সাবজেক্ট আছে, ম্যাথ, আইকিউ, হ্যান ত্যান সব আমরা কভার দিয়ে দিব। সো এভাবে আমরা ব্যাচটা রান করবো, বুঝতে পারছো? ভর্তি হওয়ার জন্য তুমি আমাকে টেলিগ্রাম নাম্বারে জাস্ট মেসেজ দিলেই হবে। এতটুকু আসলে বলার ছিল। মেন্টর প্যানেল বা সবকিছু তুমি দেখতেছো। তো রাজশাহী ইউনিভার্সিটি যারা মানবিক বা বিভাগ পরিবর্তন করবা, আর্টস ইউনিট হলে এই ইউনিট এবং সার্কুলারে কি লেখা আছে না লেখা আছে আমি তোমাকে সব ডিটেল জানাই দিলাম। এবং যে কোনো প্রবলেম যদি সলভ করে নিতে চাও, ভার্সিটি কোশ্চেন বুঝতেছো না, তাহলে ডিরেক্ট আমাকে টেলিগ্রাম নাম্বারে মেসেজ দিয়ে বলো ভাই এই প্রবলেমটা সলভ করে দেন। আমি মেন্টর, আমি সবার জন্য উন্মুক্ত। এখানে পেইড ব্যাচ ফ্রি ব্যাচ ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করে আমরা খুব দ্রুত 1 লাখের মাইল ফলক টাচ করব তোমাদেরকে সাথে নিয়ে, কারণ তোমরাই আমাদের অনুপ্রেরণা শক্তি, তাই না? আল্লাহ হাফেজ। আবির মাহমুদ ছিলাম, গলা একটু ভেঙে গেছে। আসসালামু আলাইকুম, দোয়া করো।